নওগাঁ জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় কিছু অসঙ্গতির জন্য ক্ষোভ প্রকাশ করেন তিনি। এক রোগীকে বাইরে থেকে স্যালাইন কিনতে বলায় শোকজ করেন নার্স ইনচার্জকে। পাশাপাশি রান্নাঘরে অগোছালো পরিবেশ ঠিক করতে 7 দিন সময় বেঁধে দেন মন্ত্রী। বলেন, স্বাস্থ্য সেবাকে ইউনিয়ন পর্যায়ে পৌঁছে দিতে জোরে সোরে কাজ করছে সরকার। 3টি ওয়ার্ড মিলে হবে একটি হেলথ হাব। সেখানেই যাবতীয় সেবা নিশ্চিত করবেন চিকিৎসকরা। ইউনিয়নের ডাক্তার থাকবে স্ট্যান্ড বাই, ডরমিটরি সহ ওনারা ওখানে থাকবেন, ওইখানে ডাক্তাররা ট্রিটমেন্টটা করবেন। যদি ওনার ক্যাপাসিটি বাইরে হয় সে রেফার করবে উপজেলাতে, উপজেলা যদি ব্যর্থ হয় সে পাঠাবে ডিস্ট্রিক্টে। 3টা করে 3টা হেলথ হাব হবে ওইখানে, মানে ওই 3টা ওয়ার্ডের একটা বিল্ডিং থাকবে। এখানে মিডওয়াইফার বলবে, টেকনিশিয়ানরা বলবে, ঘরে ঘরে গিয়ে মানে মেশিন নিয়ে যাবে, ব্যাগ নিয়ে যাবে, সাইকেলে যাবে। দর্শককে নিয়ে আরো জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী। হারুন, এখানে স্বাস্থ্যমন্ত্রী তিনি এসেছিলেন এবং বলা যায় যে অনেকটাই হঠাৎ করে তিনি এসেছেন। আসবার ঠিক আধা ঘন্টা আগে এখানকার যারা চিকিৎসক আছেন কিংবা গণমাধ্যম কর্মী আছেন তারা জানতে পারেন। তিনি শুরুতেই এসেই ওয়ার্ডে চলে যান এবং সেইখানে বেশ কিছু অসঙ্গতি তিনি পান। বিশেষ করে তিনিও আসলে সীমাবদ্ধতা সম্পর্কে জানেন, যার কারণে মেঝেতে বিভিন্ন রোগী যারা শুয়ে আছে কিংবা যারা বেডেও শুয়ে আছে তাদের সঙ্গে তিনি কথা বলেন এবং এক পর্যায়ে এক রোগীর সঙ্গে কথা বলতে গিয়ে দেখা যায় তিনি স্যালাইন আসলে বাহির থেকে কিনেছেন। সেটা কলেরার স্যালাইন ছিল। যে স্যালাইনটা আসলে হাসপাতালেই পাওয়া যায়, নার্সকে আসলে জিজ্ঞেস করা হয়েছিল তিনি কেন সেটি রোগীকে বাহির থেকে কিনতে পাঠালেন। তিনি আসলে সেটি সদুত্তর দিতে পারেননি। পরে এই স্যালাইন কিনতে যে টাকাটি খরচ হয়েছে সেই টাকাটি ওই রোগীকে কিন্তু মন্ত্রী নিজেই দিয়েছেন, 400 টাকা। আমরা কিন্তু সেটি দেখেছি। পাশাপাশি এরপরে তিনি বিভিন্ন ডাক্তারদের খোঁজ খবর নেন যে কারা আছেন কারা নেই। সোহেল রানা নামে একজন চিকিৎসক তিনি অনুপস্থিত ছিলেন এবং তাকে মন্ত্রীর সঙ্গে সঙ্গে ফোন করেন এবং তিনি সে ফোনে জানান যে নওগাঁ শহরের সার্কিট হাউস এলাকায় তিনি পার হচ্ছেন, অর্থাৎ তখন প্রায় 11টা 15 অথবা 20-এর মতো বাজে। তখনও তিনি এই অফিস করতে পারেননি এবং তাকে কিন্তু অ্যাবসেন্ট দেখিয়ে এখানকার যিনি তত্ত্বাবধায়ক আছেন তাকে তিনি আসলে ব্যবস্থা নিতে বলেন। গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে এই নানান অব্যবস্থাপনা সম্পর্কে আসলে প্রশ্ন ছিল যে নওগাঁ 250 শয্যা জেনারেল হাসপাতাল হলেও এখানে মূলত মাত্র 100 শয্যার চিকিৎসাপত্র দেওয়া হয় কিংবা সেই তুলনায় ডাক্তারও খুবই অপ্রতুল, সেই বিষয়গুলো আসলে কিভাবে দেখবে। তিনি বলেছেন যে এই সীমাবদ্ধতাগুলো শুধু নওগাঁ নয়, সারা দেশে আসলে আছে। যে বিষয়গুলো নিয়ে বর্তমান সরকার কাজ করছেন, তিনি সরকারের বিভিন্ন রকম উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন সাংবাদিকদের সামনে। পাশাপাশি বলেন যে আগামীতে এই চিকিৎসা সেবা ইউনিয়ন পর্যায়ে কিভাবে নিশ্চিত করা যায় সেই যে রোডম্যাপ, সেটিও কিন্তু সরকারের যে রোডম্যাপ আছে সেটিও তিনি তুলে ধরেন। পাশাপাশি এখানকার সকলকে আসলে হুঁশিয়ারি করেন যে আগামীতে এই স্বাস্থ্যসেবা অর্থাৎ জনগণ কোনোভাবে এসে এখানে যাতে করে হয়রানির শিকার না হয় কিংবা এখানে দালালের যে খপ্পরে পড়ে বিভিন্ন এখান থেকে যে টেস্টগুলো দেওয়া হয় সেই টেস্টগুলো করাবার জন্য দালালরা যে বাহিরে ক্লিনিকে পাঠায় সেই বিষয়গুলো যাতে না হয়। এখানকার যিনি তত্ত্বাবধায়ক আছেন, সিভিল সার্জন আছেন, তাদেরকে তিনি বলেন বিভিন্ন রকম টিকার খোঁজ খবর নেন এবং ডেঙ্গু সহ অন্যান্য যে রোগের প্রাদুর্ভাব সেগুলোর খোঁজ খবর নেন এবং এখানকার চিকিৎসকরা জানান যে দেশের অন্যান্য জায়গার চেয়ে এখানে আসলে হাম বলেন কিংবা ডেঙ্গুর যে প্রাদুর্ভাব সেগুলো আসলে অনেক কম। তিনি আসলে সন্তোষ প্রকাশ করেন। মোট কথা তিনি এখানে আসবার পরে বিভিন্ন বিষয় নিয়ে আসলে খোঁজ খবর নেন এবং আগামীতে তিনি বলেছেন যে এখানে ডায়ালিসিস ইউনিটের কথা বলেছেন, আলাদা করে 10টি ডায়ালিসিস মেশিন সংযুক্ত করা হবে, এখানে আইসিইউ ইউনিট খোলা হবে সেটি বলা হয়েছে। আমাদের পক্ষ থেকে প্রশ্ন ছিল যেটি 11 উপজেলার অনেক বড় একটি জেলা এবং একটি পকেট ডিস্ট্রিক্ট, যেহেতু সেই জায়গায় সব দিক থেকে সবচেয়ে বেশি বঞ্চিত। তিনি বলেছেন যে এই জেলাকে সামনের দিনে আসলে অগ্রাধিকারের ভিত্তিতে কিভাবে এগিয়ে নেওয়া যায়, মূল যে উন্নয়নের ধারা সেই ধারা কিভাবে সম্পৃক্ত করা যায় সেই বিষয়গুলো তিনি বলেছেন। এরপরে তিনি আসলে আমরা যতটুকু জানতে পেরেছি বাহিরের জেলার আরও 3টি হাসপাতাল সেখানেও তিনি যান এবং সেখানে নানান রকম অব্যবস্থাপনার খবর আসলে পাওয়া গেছে। সেগুলোতে আসলে তিনি সাধ্যমতো সেগুলোতে ব্যবস্থা নিয়েছেন এবং আগামীতে তার যে আসলে সারপ্রাইজ ভিজিট অর্থাৎ হঠাৎ করে যে বিভিন্ন হাসপাতালে চলে যাওয়া সেটি অব্যাহত থাকবে বলেও কিন্তু ডাক্তারদেরকে হুঁশিয়ারি দেন। মোটামুটি এরকমটা ছিল আজকে এই স্বাস্থ্যমন্ত্রীর যে হঠাৎ পরিদর্শন সেটি নিয়ে। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, নওগাঁ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।